হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আজকে আমি দেখাবো খাসির মাংস দিয়ে খিচুড়ি রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তবে আপনি খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না রেসিপি ফুল শিখতে পারবেন। তো ফার্স্টে আমরা আলুটা কেটে নিচ্ছি, ঠিক এরকম সাইজ করে কেটে নেবেন আলুটা আপনারাও, আর অন্যান্য সবজিগুলোও ঠিক কেটে নেবেন আপনারা, আপনাদের একটা সাইজ অনুযায়ী কেটে নেবেন। আর এদিকে আমরা খাসির মাংসটা রান্না করে নিচ্ছি, আর আপনারাও খাসির মাংসটা যে বাড়িতে যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করে নেবেন, যাতে গ্যাস না করে। আর আপনারা তো জানেন যে খাসির মাংস একটু গ্যাস করে, তো ঠিক ওইভাবে রান্না করে নেন, যেভাবে বাড়িতে করে আপনারা করে খান ওইভাবে রান্নাটা করে নেবেন। তো আমরা এবার চলে এলাম খিচুড়ির মেন মশলায়। তো আমরা পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আমরা, তো আপনারাও ঠিক পরিমাণ মতন দিয়ে ভাজবেন, ঠিক আছে। আর এদিকে আমরা খিচুড়ির মশলাটাকে রেডি করে নিয়েছি, জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি আমরা। আর এখানে আমরা পেঁয়াজ হয়ে গেছে ভাজা, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমরা। পেস্টটা দেওয়ার পর ভালো করে আমরা নেড়েচেড়ে নেব, ঠিক এইভাবে নেড়েচেড়ে নিতে হবে আপনাদেরকেও। তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরেই আমরা আমাদের মশলাটা দিয়ে দেব। তো এবার আমরা মশলাটা ঢালবো, মশলা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে আমরা নেড়েচেড়ে নেব, এইভাবে আমরা ঠিক মশলাটাকে নেড়েচেড়ে নিতে হবে আমাদেরকে। তো আমাদেরকে মশলাটাকে ভালোভাবে কষতে হবে, মশলাটাই হচ্ছে মেন খিচুড়ির। মশলা যদি ভালোভাবে কষানো হয় কিন্তু খিচুড়ির টেস্ট আসবে না। আর একটা কি, আমাদেরকে খিচুড়ির যেসব মানে সবজি, ডাল, এইসবগুলো সব আমাদেরকে রেডি করতে হবে। যেমন আমাদের রেডি এখন হচ্ছে আমাদের রেডি, তো আপনারাও ঠিক এইভাবে রেডি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মশলা রেডি হয়ে গেছে। এখন আমরা সবজি দিয়ে দিয়েছি, সবজি দেওয়ার পর ঠিক এইভাবে আমাদেরকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখতে হবে, স্লো রেখেই আমাদেরকে কাজ করতে হবে, নাহলে স্লো না রাখলে কিন্তু আমাদের সবজিগুলো লেগে যাবে, সবজি মশলা সব লেগে যাবে। ঠিক স্লো করে এইভাবে আমাদেরকে নেড়ে চেড়ে নেওয়ার পর যে আমাদের ডালগুলো দেবো আমরা, সেই ডালগুলো কিন্তু দিয়ে ঠিক লো ফ্লেমেই রাখতে হবে। গ্যাসটা লো ফ্লেমে রেখেই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। এখন লো ফ্লেমে দেওয়ার পরেই আমরা ঠিক ভালো করে নেড়ে চেড়ে নেবো। ডালটা দেওয়ার পরে ডালটা আমরা এখন নেড়ে নিচ্ছি ভালোভাবে, ঠিক এইভাবে আপনারাও করবেন যখন আমরা এইভাবে করছি। এখন ঠিক এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমাদের কষতে হবে, মোটামুটি 10-15 মিনিট ধরে আমাকে কিন্তু মালটা কষতে হবে। তো 10-15 মিনিট কষার পরেই কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমাদের সবজি কষা কমপ্লিট হয়ে গেল, আমরা চালটা দিয়ে দিলাম কড়াই থেকে, আমরা একটা বড় জায়গাতে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা চালটাকেও ঠিক সেমভাবেই চালের সঙ্গে সবজিটাকে আমরা ফ্রাই করে নেব, মানে মাখিয়ে নেব। ঠিক এইভাবে আপনারা করবেন। তো কিছুক্ষণ আমরা চালটা ভালো করে নেড়ে নেব, চাল আর সবজিটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমাদের ঠিক যখন দেখবো যে এরকম আমাদের পরিস্থিতি হয়ে গেছে, মানে এরকম ঠিক নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমরা কিন্তু জল দিয়ে দেবো। এই যে আমরা জল দিয়ে দিচ্ছি এখন। তো আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। জল দেওয়ার পরেই আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর এখন খিচুড়িটা আমাদের হাফ হয়ে গেছে, আর কী সুন্দর কালার এসেছে বলতে পারেন আপনারা, হ্যাভি কালার এসেছে কিন্তু, আর খুব একটা সুগন্ধ বেরোচ্ছে খিচুড়ি দিয়ে। ফাইনালি আমাদের খিচুড়ি রেডি, খুব একটা খিচুড়ি দিয়ে সুগন্ধ বের হচ্ছে।